আসসালামু আলাইকুম। আজ শনিবার 14 মার্চ 2026। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রস্থান বুলেটিনে। আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই জানাবো শিরোনাম। একের পর এক হামলায় ওমান জুড়ে আতঙ্ক, নিহত আরও 2 প্রবাসী। ওমানে হামলার পর সতর্ক পদক্ষেপ, যুক্তরাষ্ট্রের কর্মীদের দেশে ফেরার নির্দেশ। সংঘাতে আটকে পড়া প্রবাসীদের জন্য সুখবর, ভিসার মেয়াদ বাড়ালো আমিরাত। চলে গেলেন ওমানের উপপ্রধানমন্ত্রী সাইদ ফাহাদ, দেশ জুড়ে শোকের ছায়া। বাংলাদেশিদের জন্য স্বস্তির খবর, দেশে বসে ভিসা নবায়নের সুযোগ দিল বাহরাইন। আমিরাতে ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ, বাংলাদেশি সহ 10 প্রবাসী গ্রেফতার। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। রমজানের প্রতিটি মুহূর্ত অমূল্য। লাইনে দাঁড়িয়ে ইবাদতের সময় নষ্ট করবেন কেন? ঘরে বসেই মুহূর্তে টাকা পাঠান প্রিয়জনের কাছে গালফ এক্সচেঞ্জ মোবাইল অ্যাপে। দ্রুত ও নিরাপদে টাকা পাঠান বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টে। এই রমজানের সময় দিন ইবাদতে, টাকা পাঠান গালফ এক্সচেঞ্জ মোবাইল অ্যাপে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। চরম উত্তেজনার মধ্যে ওমানে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইরান। শুক্রবার ওমানের সোহারের শিল্প এলাকায় ড্রোন আঘাত হানলে 2 প্রবাসী নিহত এবং বেশ কয়েকজন আহত হন। এর আগে ওমানের সালালা বন্দরেও জ্বালানি ট্যাঙ্কে হামলা চালানো হয়, যদিও ইরান এতে সম্পৃক্ততার কথা সরাসরি অস্বীকার করেছে। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতের জেরে ওমানে এখন পর্যন্ত 3 জনের বেশি নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যে ওমান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইরান। শুক্রবার 13 মার্চ ওমানের সোহর প্রদেশে একটি শিল্প এলাকায় ড্রোন আঘাত হানলে 2 বিদেশি নাগরিক নিহত এবং বেশ কয়েকজন আহত হন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। এর আগে ওমানের সালালা বন্দরেও জ্বালানি ট্যাঙ্কে হামলা চালানো হয়, যদিও ইরান এতে সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে। এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে আসা 12টিরও বেশি ড্রোন ভূপাতিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের কেন্দ্রস্থলেও ড্রোনের ধ্বংসাবশেষ পড়ার খবর পাওয়া গেছে, তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মূলত গত 28 ফেব্রুয়ারি ইরান অভিমুখে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার প্রতিক্রিয়ায় এই পাল্টা হামলা শুরু করেছে তেহরান। ইরানের দাবি অনুযায়ী আগের হামলায় তাদের 1300 নাগরিক নিহত হয়েছেন। এর প্রতিশোধ নিতেই বর্তমানে ইসরায়েল, জর্ডান, ইরাক ও উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করছে ইরান। এই পাল্টাপাল্টি হামলায় পুরো মধ্যপ্রাচ্য এখন যুদ্ধের দ্বারপ্রান্তে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের জেরে সৃষ্ট নিরাপত্তা সংকটের কারণে ওমান থেকে নিজেদের নন ইমার্জেন্সি বা জরুরি নয় এমন কর্মীদের দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। মূলত বৃহস্পতিবার ইরান থেকে আসা 2টি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ওমানের 2 জনের প্রাণহানির পরই যুক্তরাষ্ট্র এই সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। দূতাবাসের কর্মীদের ফিরে আসার নির্দেশের পাশাপাশি ওমানসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে যেতে ইচ্ছুক মার্কিন নাগরিকদের ভ্রমণের সিদ্ধান্ত বাতিল করার পরামর্শ দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ ওমানের নন ইমার্জেন্সি কর্মীদের দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের জেরে সৃষ্ট নিরাপত্তা সংকটের কারণে দেওয়া হয়েছে এ নির্দেশ। দূতাবাসের কর্মীদের ফিরে আসার নির্দেশের পাশাপাশি ওমানে যেতে ইচ্ছুক মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে সতর্কবার্তাও জারি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সশস্ত্র সংঘাত এবং সন্ত্রাসবাদের কারণে গোটা মধ্যপ্রাচ্যে গুরুতর নিরাপত্তা ঝুঁকি দেখা দিয়েছে। এ অবস্থায় যেসব মার্কিন নাগরিক ওমান কিংবা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ ভ্রমণ করতে ইচ্ছুক তাদের নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ওমানের দূতাবাস সহ মধ্যপ্রাচ্যের সব দেশের মার্কিন দূতাবাসে ইতিমধ্যে জারি করা হয়েছে লেভেল 4 সতর্কতা।
যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের 6 দেশ সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমানে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিগুলো লক্ষ্য করে দফায় দফায় ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা শুরু করে ইরান, যা এখনও চলছে। বৃহস্পতিবার ইরান থেকে আসা দুটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ওমানের 2 জন নিহত হন। তারপরেই দূতাবাস কর্মীদের ফিরে আসার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে বিদেশে আটকে পড়া প্রবাসীদের জন্য বড় স্বস্তির ঘোষণা দিয়েছে আমিরাত। সম্প্রতি দেশটিতে ইরানের দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির মাঝেই এই মানবিক সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। যেসব প্রবাসী রেসিডেন্স পারমিট বা আবাসিক ভিসার মেয়াদ গত 28 ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে এবং ফ্লাইট বাতিল বা অস্থিতিশীল পরিস্থিতির কারণে সময় মতো ফিরতে পারেনি, তারা আগামী 31 মাস পর্যন্ত নিজেদের দীর্ঘমেয়াদী ভিসা নবায়নের সুযোগ পাবেন। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে আটকে পড়া প্রবাসীদের জন্য বড় স্বস্তির ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার। সম্প্রতি দেশটিতে ইরানের দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির মাঝেই এই বিশেষ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশে আটকে পড়া যেসব প্রবাসীর রেসিডেন্স পারমিট বা আবাসিক ভিসার মেয়াদ গত 28 ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে, তারা এই বিশেষ সুযোগের আওতায় পড়বেন। অস্থিতিশীল পরিস্থিতির কারণে যারা সময়মতো ফিরতে পারেননি, তারা আগামী 31 মাস পর্যন্ত তাদের দীর্ঘমেয়াদী ভিসা নবায়নের সুযোগ পাবেন। মূলত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চলমান সংঘাতের আঁচ লেগেছে আমিরাতেও। গত 2 সপ্তাহ ধরে চলা উত্তেজনাকর পরিস্থিতির কারণে অনেক প্রবাসী যাতায়াত বিড়ম্বনায় পড়েছেন। এই মানবিক দিকটি বিবেচনা করেই ভিসা নবায়নের সময়সীমা বাড়ানোর এই পদক্ষেপ নিয়েছে দেশটি। আল জাজিরা বরাতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এই সিদ্ধান্তের ফলে হাজারো প্রবাসী, শ্রমিক ও পেশাজীবী তাদের বৈধতা হারানোর হাত থেকে রক্ষা পাবেন বলে ধারণা করা হচ্ছে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। ওমানের উপপ্রধানমন্ত্রী সাইদ ফাহাদ বিন মাহমুদ আল সাইদের মৃত্যুতে দেশজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। গত বৃহস্পতিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে ওমানের রয়্যাল কোর্টের দেওয়ান আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করেছে। সাইদ ফাহাদ তার পুরো জীবন দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করেছিলেন এবং ওমানের নবজাগরণ বা ব্লেসড রেনেসার পুরো সময় জুড়ে তিনি ছিলেন এক অটল ও বিশ্বস্ত ব্যক্তিত্ব। 1970-এর দশকের শুরু থেকে সরকারের বিভিন্ন শীর্ষ পদে দায়িত্ব পালন করে আসা এই প্রবীণ রাজনীতিক আধুনিক ওমানের অন্যতম রূপকার হিসেবে দেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে আছেন। ওমানের উপপ্রধানমন্ত্রী সাইদ ফাহাদ বিন মাহমুদ আল সাইদের মৃত্যুতে শোক বইছে দেশজুড়ে। গত বৃহস্পতিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে ওমানের রয়্যাল কোর্টের দেওয়ান আনুষ্ঠানিকভাবে গভীর শোক প্রকাশ করেছে। দীর্ঘ কর্মময় জীবনে দেশের প্রতি তার নিঃস্বার্থ সেবার কথা স্মরণ করে পুরো দেশে শোকের ছায়া নেমে এসেছে। রয়্যাল কোর্টের বিবৃতিতে বলা হয়, সাইদ ফাহাদ তার পুরো জীবন দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করেছিলেন। ওমানের নবজাগরণ বা ব্লেসড রেনেসা এর পুরো সময় জুড়ে তিনি ছিলেন এক অটল ও বিশ্বস্ত ব্যক্তিত্ব। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় তার এই অপরিসীম অবদান এবং আত্মত্যাগ ওমানের আধুনিক ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। সাইদ ফাহাদ বিন মাহমুদ আল সাইদ দীর্ঘ কয়েক দশক ধরে ওমানের রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ভূমিকা পালন করে আসছিলেন। মূলত 1970-এর দশকের শুরু থেকে তিনি সরকারের বিভিন্ন শীর্ষ পদে দায়িত্ব পালন করেন। প্রয়াত সুলতান কাবুস বিন সাইদের সময় থেকে শুরু করে বর্তমান সুলতান হাইথাম বিন তারিকের শাসনামলেও তিনি মন্ত্রিপরিষদের উপপ্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রজ্ঞার স্বাক্ষর রেখেছেন। সরকারের মন্ত্রিসভার দৈনন্দিন কাজ পরিচালনা এবং অভ্যন্তরীণ নীতি নির্ধারণে তিনি ছিলেন সুলতানের অন্যতম বিশ্বস্ত ও প্রধান সহযোগী। বাংলাদেশি কর্মীদের জন্য স্বস্তিদায়ক একটি খবর দিয়েছে বাহরাইন সরকার। এখন থেকে বাহরাইনের বাইরে অবস্থান করেও ছুটিতে থাকা বাংলাদেশি প্রবাসীরা তাদের প্রয়োজনীয় ভিসা নবায়ন করতে পারবেন।
মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যেসব প্রবাসী ভিসা LMR এর অধীনে রয়েছে তারা দেশে থাকলেও বাহরাইনে অবস্থানরত আত্মীয় বা বন্ধুর মাধ্যমে এই নবায়ন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। তবে ভিসার মেয়াদ শেষ হওয়ার অন্তত 2 সপ্তাহ আগে আবেদন জমা দিতে হবে। বাহরাইন সরকার ও মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের বরাতে প্রবাসীদের জন্য একটি অত্যন্ত স্বস্তিদায়ক খবর পাওয়া গেছে। মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতির মাঝেও বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা নবায়নের বিশেষ সুযোগ দিয়েছে দেশটি। এখন থেকে বাহরাইনের বাইরে অবস্থান করেও বাংলাদেশি প্রবাসীরা তাদের প্রয়োজনীয় ভিসা নবায়ন করতে পারবেন। বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যেসব প্রবাসীর ভিসা LMRA এর অধীনে রয়েছে তারা এই সুবিধার আওতায় পড়বেন। প্রবাসীরা বর্তমানে নিজ দেশে থাকলেও বাহরাইনে অবস্থানরত তাদের কোনো আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধবের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। সেক্ষেত্রে বাহরাইনে যে কোনো LMRA নিবন্ধন কেন্দ্রে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে নিয়ম অনুযায়ী আবেদন করতে হবে। তবে এই সুবিধা গ্রহণের ক্ষেত্রে একটি বিশেষ শর্ত দেওয়া হয়েছে। প্রবাসীদের ভিসার মেয়াদ শেষ হওয়ার অন্তত 2 সপ্তাহ আগে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে। দূতাবাসের এই নতুন নির্দেশনার ফলে ছুটিতে থাকা বা জরুরি প্রয়োজনে দেশে আসা হাজার হাজার প্রবাসীর কর্মস্থলে ফেরার পথ সুগম হলো। এর ফলে এখন আর প্রবাসীদের আকামা বা রেসিডেন্সি পারমিট বাতিলের ঝুঁকি থাকছে না, যা প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের জন্য বড় একটি প্রাপ্তি। সংযুক্ত আরব আমিরাতে হামলার আসল ও AI দিয়ে তৈরি ভুয়া ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার দায়ে এক বাংলাদেশি সহ 10 জনকে গ্রেফতার করা হয়েছে। দেশটির পাবলিক প্রসিকিউটরের নির্দেশে গ্রেফতার হওয়া ওই ব্যক্তিদের মধ্যে ভারত, পাকিস্তান, মিশর সহ বেশ কয়েকটি দেশের নাগরিক রয়েছেন। আসামিদের বিরুদ্ধে ইচ্ছাকৃত প্রতারণা ও সামাজিক শান্তি বিনষ্ট করার অভিযোগ আনা হয়েছে, যার অপরাধ প্রমাণিত হলে সর্বনিম্ন 1 বছরের কারাদণ্ড এবং 1 লাখ দিরহাম পর্যন্ত জরিমানা হতে পারে। সংযুক্ত আরব আমিরাতে হামলার আসল ও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভুয়া ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার দায়ে 10 জনকে গ্রেফতার করা হয়েছে। দেশটির পাবলিক প্রসিকিউটরের নির্দেশে গ্রেফতারকৃতদের মধ্যে 2 জন ভারতীয় এবং বাংলাদেশ, পাকিস্তান, ফিলিপাইন, মিশর, ক্যামেরুন, নেপাল, ভিয়েতনাম ও ইরানের 1 জন করে নাগরিক রয়েছেন। আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা WAM জানিয়েছে, এসব ভিডিও দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় ভুয়া বিস্ফোরণ আগুনের দৃশ্য দেখানো হয়েছে। কর্তৃপক্ষের মতে ভিডিওগুলো আসল বা বানোয়াট যাই হোক না কেন, এগুলো জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক তৈরি করে জননিরাপত্তা বিঘ্নিত করে। একই সঙ্গে এসব কন্টেন্ট প্রতিকূল গণমাধ্যমকে সরকারের প্রতি মানুষের আস্থা নষ্ট করার সুযোগ করে দেয়। আসামিদের বিরুদ্ধে ইচ্ছাকৃত প্রতারণা ও সামাজিক শান্তি বিনষ্ট করার অভিযোগ আনা হয়েছে। এসব অপরাধ প্রমাণিত হলে আসামিদের সর্বনিম্ন 1 বছরের কারাদণ্ড এবং সে সঙ্গে 1 লাখ দিরহাম বা প্রায় 33.5 লাখ টাকা জরিমানা হতে পারে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। একের পর এক হামলায় ওমান জুড়ে আতঙ্ক, নিহত আরও 2 প্রবাসী। ওমানে হামলার পর সতর্ক পদক্ষেপ, যুক্তরাষ্ট্রের কর্মীদের দেশে ফেরার নির্দেশ। সংঘাতে আটকে পড়া প্রবাসীদের জন্য সুখবর, ভিসার মেয়াদ বাড়ালো আমিরাত। চলে গেলেন ওমানের উপপ্রধানমন্ত্রী সাইদ ফাহাদ, দেশ জুড়ে শোকের ছায়া। বাংলাদেশিদের জন্য স্বস্তির খবর, দেশে বসে ভিসা নবায়নের সুযোগ দিল বাহরাইন। আমিরাতে ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ, বাংলাদেশি সহ 10 প্রবাসী গ্রেফতার। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।